আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। আজকে আমি একটা ডেইলি ব্লগ আপলোড করছি। আর এই ব্লগটা বেশি দিন আগের না, এটা হচ্ছে 2 দিন আগের ব্লগ। তো আমার আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, আজকের দিনটা এত বেশি একটা হেক্টিক একটা ডে ছিল। আজকে আমি লিটারেলি হচ্ছে 2.5 ঘন্টা রাস্তায় ছিলাম। আর এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমি কিন্তু অলরেডি আমার সোশ্যাল অ্যাকাউন্টে হচ্ছে পোস্ট করেছিলাম। তো আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার ব্লগ পেজটাতে ফলো দিয়ে অবশ্যই আমার পোস্টটা দেখে নেবেন। আর এই তো বাসায় ঢুকে নিজের চেহারার যে হাল দেখলাম, মানে একদমই পুরো বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আর রিসেন্ট হচ্ছে অনেক বেশি রোদে থাকা হয়, প্লাস হচ্ছে অনেক বেশি পলিউশনের মধ্যে থাকা হয় দেখে মুখে হচ্ছে অনেক বেশি পিম্পল হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার মাঝে মাঝেই হয় যখন হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সটা অনেক বেশি বেড়ে যায়। আর বাসায় ঢুকেই কিন্তু আমি ফার্স্টে হচ্ছে করেছিলাম হচ্ছে আমার বাসা ক্লিন করেছিলাম। অলরেডি হচ্ছে বাচ্চাকে স্কুল থেকে এনে দেন হচ্ছে পুরো বাসাটা নিট অ্যান্ড ক্লিন করে এই ব্যালকনিতে চলে আসি। এটা হচ্ছে আমার একদম শান্তির একটা জায়গা। আর এইখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছ কিন্তু আমি আমার নিজের হাতে পছন্দ করে করে কিনেছি। প্রতিটা গাছকে হচ্ছে আমি রিপোর্টিং করেছি আমার নিজের হাতে। আর এই যে গাছটা অপরাজিতা, এইটা আমার সবচেয়ে 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 প্রিয় একটা গাছ। আর এটার সম্পর্কে আর কী বলবো, আমার প্রত্যেকটা ব্যালকনি হচ্ছে গাছ দিয়ে ভরা। ইনফ্যাক্ট আমি অনেক বেশি গাছ লাভার। তো এই তো আমি পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন করেছি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল, ও পুরো বাসা গুছিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে এই সুযোগে রান্নাবান্নার কাজটাও সেরে ফেলেছিলাম। আমি কিন্তু অনেক বেশি পাঞ্চুয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো বাচ্চাকে সামলে পুরো সংসারটাকে গুছিয়ে যতটা দ্রুত সম্ভব হচ্ছে রান্নাবান্না শেষ করা। এই তো এখন হচ্ছে আমি আমার বাচ্চাকে অলরেডি খাওয়ানোর জন্য বসে গিয়েছি। যেহেতু আমি স্কুল থেকে এসে হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন হচ্ছে সরাসরি কিচেনে চলে যাই, কারণ হচ্ছে আমার যত দ্রুত রান্না শেষ হবে তত দ্রুত হচ্ছে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর এই সুযোগে হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে গোসল কমপ্লিট করে দেন হচ্ছে আমি আবার হচ্ছে একটু নিজে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য চলে যাই। কারণ আমি এসেই অনেক দ্রুত কাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, তো ওর একটা ফিক্সড একটা টাইম থাকে, যে টাইমের আগে হচ্ছে আমি পুরো বাসাটা ক্লিন করে ফেলার চেষ্টা করি। কারণ হেল্পিং হ্যান্ড যতই থাকুক, নিজের বাসা নিজের যত পরিষ্কার করে ক্লিন করব তত নিজের কাছে স্যাটিসফ্যাকশন কাজ করে। আর আমার নিজের বাসা নিজের হাতে গুছাতে অনেক বেশি পছন্দ। তো এই তো আমি এখন হচ্ছে ওয়াশরুমে ঢুকে অলরেডি হচ্ছে আমার মুখটা ডিপ ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে শাওয়ার নিয়ে নেব, কারণ হচ্ছে আমি একদম মানে আবার সব বেসিক কাজগুলো শেষ করেই শাওয়ারটা কমপ্লিট করি। বাসার পুরোটা কাজ কমপ্লিট করার পর যখন আমি শাওয়ারটা নিই, তখন মনে হয় যে একদম রিল্যাক্স একটা সুদিং ভাইব একটা আসে, যেটা হচ্ছে একদম পুরো বডিকে একদম রিফ্রেশ করে ফেলে। তো আমি হচ্ছে এখন শাওয়ারটা কমপ্লিট করে নিব। আর শাওয়ারটা কমপ্লিট করেই আমি হচ্ছে এখন বের হয়ে যাব। আর বের হয়েই হচ্ছে ফার্স্টে আমি আমার স্কিনটা প্রেপ করে নেব, যেহেতু হচ্ছে আমার স্কিনে অনেক বেশি পিম্পল হয়েছে। অলরেডি হচ্ছে অনেকগুলো পিম্পল কিন্তু আমার স্কিনে দেখা যাচ্ছে। এটা কিন্তু একদম মানে হুট করে হয়েছে। জাস্ট হচ্ছে আমার যখনই হরমোন আপ ডাউন করে তখনই হচ্ছে পিম্পলগুলো একটু বেশি মানে ভিজিবল হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আমার ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার ইউজ একদম মাস্ট। আর ময়শ্চারাইজার ছাড়া তো আমি কোনো কাজই করতে পারি না। আমার স্কিনটা মনে হয় যে ড্রাই, বাট আমার স্কিন কিন্তু ড্রাই স্কিন না, আমার হচ্ছে টি জোনটা হচ্ছে ড্রাই। আর বাকি এরিয়া হচ্ছে একদমই অয়েলি। তো আমি হচ্ছে অয়েল ফ্রি যেই ময়শ্চারাইজারটা আছে, মানে অয়েলি স্কিনের জন্য যেই ময়শ্চারাইজারটা, ওইটাই ইউজ করি। সেই সাথে হচ্ছে হালকা একটু সানস্ক্রিন বা হচ্ছে একটু মানে সান ব্লক যেটা, ওইটা ইউজ করে নিই। কারণ হচ্ছে যেহেতু 24 আওয়ার্স হচ্ছে লাইটের মধ্যেই থাকতে হয়, তো হচ্ছে সানব্লকটা ইউজ করলে অনেকটা স্কিন ভালো থাকে। আর আমার স্কিন তো এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বেহাল দশা। আর রিসেন্ট হচ্ছে আমার একটা দাওয়াতের প্রোগ্রাম আছে, মানে দাওয়াত থাকবে আর আমার স্কিনে হচ্ছে পিম্পল হবে না এমন মানে আমি কোনো দাওয়াত যাইনি। মানে আমার রিসেন্ট যেই দাওয়াতগুলোতে যাচ্ছি, আমার মনে হয় যে আমার দাওয়াতের নাম শুনলেই আমার পিম্পল চলে আসে। আর যার ফলস্বরূপ হচ্ছে আপনারা আমার স্কিনে পিম্পল দেখতে পাচ্ছেন।
আর এই তো এখন হচ্ছে হেয়ারটা হালকা একটু মুছে দেন হচ্ছে হেয়ারের সিরামটা ইউজ করে নেব। আমি জানি না রিসেন্ট এরকম কারোর হয় কি না, আমার মনে হচ্ছে যে আমার এভরিডে হচ্ছে শ্যাম্পু করা লাগে, কারণ আমি যখন বাইরে যাই, বাহির থেকে আসি, তো আমার মনে হয় যে আমার হেয়ারটা অনেক বেশি রাফ ফ্রিজি হয়ে গিয়েছে, সেই সাথে হচ্ছে স্ক্যাল্পটা হচ্ছে অনেক বেশি অয়েল প্রডিউস করে, যেটার জন্য হচ্ছে আমার মনে হয় যে আমি পার ডেই শ্যাম্পু ইউজ করতে হয়। তো আমার এই শ্যাম্পু ইউজ করার কারণে হচ্ছে হেয়ার অনেক বেশি পড়ছে, যার জন্য হচ্ছে আমার এখন অনেক বেশি টেনশন কাজ করে যে আল্লাহ আমার কি হয়ে গেল, মানে অনেক বেশি, মানে আমি যদি কখনো দেখাতে পারতাম যে আমার হেয়ার কতটা ফল হয়, তো আপনারা বুঝতে পারতেন যে কতটা ফল হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কেউ কোনো মানে হেয়ারে কোনো নজর দিবেন না, কারণ এমনিতেই যা হেয়ার ছিল সব পড়ে গিয়েছে। আর যাই হোক, এখন হচ্ছে আমি হালকা পাতলা হচ্ছে একটু স্কিন কেয়ার করে দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর এখন হচ্ছে আমি একটু পারফিউম ইউজ করছি, কারণ হচ্ছে আমার মনে হয় যে নিজেকে ফিট রাখা বা নিজেকে হচ্ছে সুন্দর করে রাখাটা এটা প্রত্যেকটা মেয়েরই জরুরি, আর প্রত্যেকটা মেয়েরই এটা হচ্ছে দরকার। যাই হোক, এখন হচ্ছে আমি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর আমার বাসায় কিন্তু আমি অলওয়েজ হচ্ছে মাটির প্লেট ইউজ করি। আপনারা হয়তোবা আমার ব্লগে বা হচ্ছে আমার র্যান্ডম ভিডিওতে হয়তোবা দেখেননি, এই ফার্স্ট হয়তোবা দেখতে পারেন, কারণ আমি এর আগে কখনোই র্যান্ডম কোনো ভিডিও দিইনি বা হচ্ছে আমি এরকম ডেইলি ব্লগ করিনি। তো যার জন্য হচ্ছে আমার ডেইলি যেই খাবার বা যে ডেইলি যে রুটিনটা, ওটা আপনারা এখনও জানেন না। তো আমার বাসায় হচ্ছে আমি অলওয়েজ মাটির প্লেট ইউজ করি, এটা আমি, আমার হাজব্যান্ড প্লাস আমার ছেলে, আমরা সবাই ইউজ করি। তো এই ব্যাপারটা নিয়ে আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ অনেকেই হচ্ছে মাটির প্লেট দেখলে অনেক সময় মানে অনেক কিছু ভাবতে পারে যে যার জন্য হচ্ছে কোনো কন্ট্রোভার্সি যেন ক্রিয়েট না হয়, এর জন্যে আমি আগে থেকেই বলে দিলাম। আর এই তো দুপুরে হচ্ছে আমি রান্না করেছিলাম ভুনা খিচুড়ি প্লাস হচ্ছে গরুর গোশত। আর আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার জন্য হচ্ছে আমি মানে স্কুল থেকে এসেই সরাসরি হচ্ছে এই দুইটা আইটেম রেডি করে ফেলি। আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা একটু টিভি দেখে দেন হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি ক্লিপ নেইনি, আর এটা হচ্ছে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম আর ও হচ্ছে বিকালবেলা একটু নিচে গিয়েছিল, তো ও এসেই হচ্ছে আমাকে এই ফুলগুলো দিয়েছিল, আর এটা হচ্ছে সে আমার জন্য সারপ্রাইজ হিসেবে নিয়েছিল। আমি এত পরিমাণে অবাক হয়েছি, আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু হালকা পড়ালেখা করিয়ে দেন হচ্ছে ওর জন্য খাবার প্রিপেয়ার করি। আর এই ব্লগটা হচ্ছে এখানেই সমাপ্ত হবে। আর এই ব্যাপারটা হচ্ছে আমরা পরবর্তীতে আর একটু মিস্ট্রি আছে, যেটা আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।